সৃজা, তুমি কখন এলে? বেশ অনেকক্ষণ আগেই। ওকে। আমি কি বললা ফালাইলাম, গাড়ি বাবু যদি আবার রাইগা যান আমার উপর, তাইলে হয়তো আবার ভুল বুঝবেন, ভাববেন বোধ হয় আমি আমি বিয়াটারে এখনো ধইরা বসে আছি। কি কি করি এখন? রিমলি, রিমলি, আমি সবটা শুনেছি। প্রতীক তোমার সঙ্গে ঠিক কি কি করেছে আমি সব জানি রিমলি। এই ফ্যামিলির একজন হয়ে আমি সত্যি তোমার কাছে খুব লজ্জিত, কারণ প্রতীক যে অন্যায়টা তোমার সাথে করেছে না রিমলি, সেটা আমি কিছুতেই মেনে নিতে পারছি না। আর একটা কথা সবসময় মনে রাখবে, তুমি একা নও, আমরা সবাই প্রত্যেকটা মুহূর্তে তোমার পাশে আছি। সীতা দিদি, আমি ওইসব ভুললা গেছি, তোমরাও সকলে ভুললা যাও। পুরানো একটা কথা মনে রাখা কি লাভ কও তো? এটা তো তোমার উদারতা রিমলি, এরকম উদারতার কজন দেখাতে পারে? হ্যাঁ, আচ্ছা যাই হোক, থ্যাংক ইউ। কে জানে গাড়ি বাবু আবার কি ভাবতেছেন, তখনকার ওই কথার জন্য রাইগা আছেন কিনা। রাগ করলে সঙ্গে সঙ্গে ক্ষমা চাই আনিমু। রিমলি, আরে আরব দাদা, তুমি আইসা পড়ছো? প্রতিযোগিতা কেমন হইল? রিমলি, উনি আরবের আঁকার টিচার মমের সাথে দেখা করতে এসেছেন। বৌদিমণি, কিছু হয়েছে গো? উনি একেবারে বাড়িতে চলে আইলেন, আরব দাদা কিছু করছে নাকি? উনি মমের পরিচিত, আঁকার দেখার পর আমাদের সাথে বাড়ি চলে এসেছেন। আরে সুনির্বাণ বাবু, আপনি ভালো আছেন? আপনার সাথে দেখা না করে আর পারলাম না। হ্যাঁ, ও কি হয়েছে? এনিথিং রং? আজ তো আরবের ড্রয়িং কম্পিটিশন ছিল। না না, আসলে সেটা নিয়ে একটু কথা বলতেছি। এই দেখুন না, এটাই আজকের ড্রয়িং কম্পিটিশনে আরব এটাই এঁকেছে। সমিলি, কি ব্যাপার বলো তো? আমি তো কিছুই বুঝতে পারছি না। হে কি আরব, তুমি এরকম উল্টো পাল্টা রং করেছো কেন? রিমলি দিদি তো আমাকে এইভাবেই রং করা শিখিয়েছে, তাহলে নাকি সবার থেকে আলাদা হবে। আমি তো সেইভাবেই রং করেছি। আমি তো ভালো করে ড্রয়িং করতে পারি না, তাই রিমলি দিদি আমাকে এইভাবেই রং করা শিখিয়েছিল। আমার কিন্তু ছবিটা বেশ ভালোই লেগেছে। চুপ করো, যে বিষয়ে জানো না সে বিষয়ে কথা বলো না। তোমার ছেলে যে ভুল ভাল ছবি আঁকা শেখে কম্পিটিশনে আঁকতে গেছে, এটা নিশ্চয়ই এতক্ষণে বুঝে গেছো।
জাস্ট এ মিনিট মিসেস মুখার্জি, আমার মনে হয় আপনি কিছু একটা ভুল করছেন। অযথাই আরবকে বকবকি করছেন। আমি কিন্তু আরবের খারাপ ড্রয়িং নিয়ে কিছু বলতে আসিনি, বরং উল্টোই আরবের এরকম একটা ইনোভেটিভ আইডিয়ার জন্য আমরা ওকে একটা স্পেশাল প্রাইজ দেবো। অফকোর্স মিট করতে এসেছি তো সেই ড্রয়িং টিচারকে, যে এরকম একটা বাচ্চাকে এরকম একটা ইনোভেটিভ আইডিয়া শিখিয়েছেন। তাকে তো মিট করতেই হবে। থ্যাংক ইউ রিমলি। বুঝলেন রিমলি দেবী, আঁকা হচ্ছে একটা শিল্প। আমরা আমাদের কল্পনাকে রং আর তুলি দিয়ে সবসময় ছবি আর ক্যানভাসে ফুটিয়ে তুলি, বাট সবসময় যে সেই ছবিটাকেই বাস্তবের সঙ্গে হুবহু মিল হতে হবে এরকম কোনো মানে নেই। ফটোগ্রাফ তোলে বাস্তব, আর ছবি ছবি তো শিল্পীর কল্পনা। আপনি আরবকে দিয়ে ওর মনের কল্পনাকে ছবি করে তুলে ধরেছেন। আপনি তো যথার্থ শিল্পী। আপনার সঙ্গে আলাপ হয়ে খুব ভালো লাগলো রিমলি দেবী। হ্যাঁ, আসি মিসেস মুখার্জি। হ্যাঁ, আসুন। ও বলছিলাম যে নেক্সট উইকে আমাদের স্কুলের অ্যানুয়াল প্রোগ্রামে কিন্তু আরবকে আমরা প্রাইজটা দেব। ও, থ্যাংক ইউ সো মাচ। ওকে, গুড বয়। হ্যাঁ, এই প্রাইজটা কিন্তু তোমারও প্রাপ্য রিমলি। রিমলি, তোমাকেও কিন্তু আমার সাথে প্রাইজ নিতে যেতে হবে। না না আরব দাদা, তা হয় না, আমি যাইতে পারুম না। না, তোমাকেও যেতে হবে, নইলে আমি প্রাইজ নিতে যাব না। আরব দাদা একটু শোনো আমার না, কথা। আমি কোনো কথা শুনতে চাই না। না রিমলি, আরব তো ঠিকই বলছে। আই থিঙ্ক প্রাইজ ডিস্ট্রিবিউশনে তোমার আরবের সাথে যাওয়া উচিত, কারণ এরকম একটা ইনোভেটিভ আইডিয়া তো তোমার মাথা থেকেই বেরিয়েছে, তাই না? তুমি চিন্তা করো না আরব শোনা, রিমলি দিদি তোমার সাথে একসাথে স্টেজে উঠে প্রাইজ নেবে। কি আনন্দ, কি আনন্দ! রিমলি যাবে, কি আনন্দ! বেশ, এবার চলো চলো। বড় ম্যাডাম আবার নারায়ক গাজান। গাড়িবাবু, এইটা আপনি কি করলেন? আরব দাদা তো না হয় ছোট, কিন্তু আপনি আরব দাদার কথা শুনে হ্যাঁ কইরা দিলেন। বড় ম্যাডাম কেমন রাগ কইরা চলে গেল। দেখো রিমলি, এই মুহূর্তে আমার যেটা মনে হয়েছে আমি সেই ডিসিশনটাই নিয়েছি। আচ্ছা রিমলি, তুমি একটা কথা জানতে চেয়েছিলে, সেটা কি তোমার মনে আছে? আজকে বলছি, আমি তোমাকে পর
মনের মধ্যে আর কোনো কিন্তু রেখো না রিমলি। তুমি আমাদের এই পরিবারেরই একজন রিমলি। কিন্তু বড় ম্যাডাম, আমার মনে হয় না আরবের সাথে প্রাইজ নিতে গেলে মম রাগ করবেন। তুমি নিশ্চিন্তে থাকো। আমি তোমাকে পর ভাবি না রিমলি। পরিবারের বাইরের লোকের মতো মনের মধ্যে আর কোনো কিন্তু রেখো না রিমলি। তুমি আমাদের এই পরিবারেরই একজন রিমলি। কৃষ্ণ প্রেমে পোড়া দেহ কি দিয়ে জুড়াই বলো সখী, কি দিয়ে জুড়াই বলো সখী। কৃষ্ণ প্রেমে পোড়া দেহ বুঝবে অন্তরের ব্যথা, কে বুঝবে অন্তরের ব্যথা, কে মুছাবে আঁখি। কি দেখতাছ অমন কইরা? আগে কোনোদিনও দেখো নাই বুঝি? আমি রিমলি, মুরাদিডাঙ্গার রিমলি, দস্যি রিমলি। যেই দেশেতে আছে আমার বন্ধু চাঁদ কালা, সেই দেশেতে যাব নিয়ে ফুলের মালা। যেই দেশেতে আছে আমার বন্ধু চাঁদ কালা, সেই দেশেতে যাব নিয়ে ফুলের এই গাড়ি বাবু, গাড়ি বাবু, এই নেন জলটা খায় না, হাসি কমে যায়। ধরেন ধরেন। জল খেলে হাতে কমে নাকি? এই বাড়ির জন্য কিছু করলে ধন্যবাদ দিবেন না গাড়ি বাবু। নিজের লোকেদের জন্য কিছু কইরা ধন্যবাদ নিতে ভালো লাগে না, কেমন যেন পর পর লাগে। আমি কি আপনার পর? গেস হোয়াট, আজকে আমি তোমাদের জন্য কি নিয়ে এসেছি? কি কি কি? বার্গার। ও মাই গড, থ্যাংক ইউ, তুমি আর সো সুইট শ্রীজাদি।
চলো বস 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 আরে কাকিমণি বসো না বসো না বিরাজ পার্টি মজা করে খাওয়া আজকে হ্যাঁ? এই বড়টা কিন্তু আমি নেবো হ্যাঁ পিসমণি আমি কিন্তু বড়টা নেবো বাবা সব কটা এক সাইজ রে মোদি এ কি উদয় তুমি খাচ্ছ না কেন? না মানে তোমরা খাও না, আমি খাবো। জাস্ট এক মিনিট। তোমার কি বার্গার খেতে ইচ্ছে করছে না? না ঠিক সেরকম নয় আসলে। যদি এই মুহূর্তে খেতে ইচ্ছে না করে তাহলে একটু খাও উদয়। সৃজা হাতে করে নিয়ে এসছে, ওর ভালো লাগবে তুমি খেলে। এসো রিমলি এসো। পিসমণি বার্গারটা তো এখানে। ও রিমলি, আজকে আমি সবার জন্য বার্গার নিয়ে এসেছি। এইটা তোমার জন্য, নাও। না না সীতা দিদি আমি খামো না, এটা তুমি রাখো, তোমরা খাও। রিমলি, আমি সবার জন্য নিয়ে এসেছি, আমি তোমার জন্য এনেছি। তোমাকে এটা আমাদের সঙ্গে বসে খেতে হবে, নাও। না না সীতা দিদি আমি খামো না। উদয়, উদয় তুমি প্লিজ রিমলিকে বোঝাও তো, ও শুধু তোমার কথাই শুনবে। সৃজা একদিনের মধ্যে এতটা পাল্টে গেল, হলেই ভালো। তুমি ওকে সুমতি দাও ঠাকুর। এই কোথায় যাচ্ছ তুমি? আমি পরে খাইয়ে নিব সীতা দিদি, তোমরা খাও না। রিমলি, এটা কি করে হয়? আমরা সবাই মিলে এখানে একসাথে বসে বার্গার খাবো আর তুমি একা একা আলাদা খাবে? সেটা কিছুতেই হবে না। আজকে তুমি আমাদের সবার সাথে বসে একসাথে বার্গার খাবে। না না সীতা দিদি আমি একদম না, আমি কোনো কথা শুনবো না। থাক না সৃজা, ও বাইরে যেতে চাইছে, ওকে যেতে দাও। তুমি বরং এখানে এসে বসো। আন্টি, আমি তো বসবই, কিন্তু আজকে আমাদের সাথে রিমলিকে নিয়েও বসবো। চলো চলো, কোনো কথা শুনবো না, চলো। কোনো না, আমি শুনবো না, তুমি বসো তো, বসো, চুপটি করে বসো আর বার্গারটা খাও। রিমলি খাও, খোলো। সৃজাদি, তুমি কেন এনে দিয়েছো ওর জন্য? না না,
এনেছো, ভালো করেছো, না হলে এরকম একটা সুন্দর সিন তো আমরা দেখতে পেলাম না, তাই না? দেখো শ্রীজাদি, কেউ যদি ময়ূরের পালক লাগিয়ে নিজেকে ময়ূর ভাবার চেষ্টা করে তার তো এরকম ধরনের দশা হবে, তাই না? আর তুমি শুধু শুধু গাধাকে পিটিয়ে ঘোড়া বানানোর চেষ্টা করছো। বোঝার চেষ্টা করো, গাধা গাধাই থাকে। জিনিয়া